নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। অবশ্যই তাকে খুঁজে নিন এবং তার পাশাপাশি আপনারা দাদার সঙ্গে এসে দেখা করতে পারেন। সেটা কখন? ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। আমাদের এখানে নাম্বার যাবে, সেই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। 20 তারিখ বর্ধমানে এবং 27 এবং 28 তারিখ আসানসোলে দাদা থাকবেন। অবশ্যই আপনারা সেখানে যান এবং আপনাদের যা কিছু খুঁজে বার করার রয়েছে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে তার সন্ধানে বেরিয়ে পড়ুন। এবার যেটা বলার সেটা হচ্ছে, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানটা আপনারা টিভির পর্দার উপর থেকে দেখেন, ভীষণ পছন্দও করেন, কারণ এখানে সর্ববিষয় নিয়ে কথা হয়। এই অনুষ্ঠানটা এবার থেকে আপনারা ইউটিউবেও দেখতে পারেন। সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে গিয়ে এই চ্যানেলটিকে সার্চ করুন, দেখবেন একটা সারফেস আসছে। সেখান থেকে এই মুহূর্তে লাইভ স্ট্রিম তো চলছেই, তার পাশাপাশি পুরো অনুষ্ঠানটা ভিডিও ফরম্যাটেও থাকবে, আপনারা সেটাও দেখতে পারেন। সেখানে লাইক করতে পারেন, সেখান থেকে শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যখন পোস্ট হবে তার ফার্স্ট নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছয়। এবার চলে আসি আজকে আমাদের সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানের যেটা বিষয়, সেখানে খুব মোস্ট ইন্টারেস্টেড একটা টপিক। তার কারণ আগের দিনই যখন আমরা অনুষ্ঠান করেছি তখন নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ঠিক আগের দিনের আমাদের অনুষ্ঠান ছিল। সেই দিনই দাদা একটা কথা বলেছিলেন যে নতুন মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করবেন সেই সময়টাই হবে সরকারের চার্ট, সেই চার্ট অনুযায়ী অ্যানালাইসিস করা যায়। তো নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী, তার শপথ গ্রহণ হয়েছে এবং দাদা একদম সময়টা দেখে রেখেছেন। সেই মতো আজকে আমরা দাদার কাছ থেকে পুরো চার্টটা সম্পর্কে একটু শুনতে চাইবো, তার কারণ আগামী 5 বছরে রাজ্যের শাসনভার বলে কথা। ইতিমধ্যেই প্রশাসনিক কাজকর্ম শুরু হয়ে গিয়েছেন, পুরো কাজকর্ম যখন চলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 5 বছর বর্তমান সরকারের চার্ট কি কথা বলছে, চলুন সেটা শুনে নিই। অবশ্যই জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ তিনি রয়েছেন তার অনুষ্ঠানে। দাদা অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, অনেক কিছু অ্যাকচুয়ালি আবদার ছিল, তা এইখানে একদম লাইভে বসে বৃষ্টির পিড়াপেড়ি যে না 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 এটাই শুনবো আমরা কিছুটা। দেখুন, আমার এক দিদির সহায়তায় ভালোবাসায় আমি সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান চাক্ষুষ করেছি, একদম কাছাকাছি, যার ফলে শপথ গ্রহণ নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় শুভেন্দু অধিকারীর যেরকম দেখেছি বা অন্যান্য সকলেরও দেখেছি, অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর আমি শুভেন্দু অধিকারী বলে শপথ গ্রহণ শুরু। ঘড়িতে এক্স্যাক্ট টাইম, যেহেতু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই মঞ্চটা ছিল একদম আলিপুর মান মন্দিরের পাশেই, একদম এক্স্যাক্ট টাইম 11টা 31। আর মাননীয় মুখ্যমন্ত্রী যখন সই করছেন মুখ্যমন্ত্রী হিসাবে তার শপথ গ্রহণ নেয়ার পরে, সেইটা 11টা 33, একদম এক্স্যাক্ট টাইমিং। হ্যাঁ, সুতরাং সেই অনুযায়ী চার্ট, অনেক কিছু বলার আছে। আগামী সপ্তাহে ডিটেল ইলাবরেট ওই পঞ্চবান টিএমসি নামক দলের সরকারের পঞ্চতত্ত্ব প্রাপ্তির যে 5 প্রকারের কারণ, 1-2 প্রকার 3 প্রকারের কারণ তো আমি গত শুক্রবারই অ্যানালিসিস করে গেছি নতুন সরকারের শপথের আগে। একদম 5 প্রকারের ডিটেল ইলাবোরেট কারণ সম্ভবী অ্যাস্ট্রো পর্দায় পাবেন। এবং 9 মে 2026 দিনটা শনিবার, নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। অদ্ভুত নিউমেরিক্যাল ফেনোমেনা। নবম মুখ্যমন্ত্রী 9 তারিখই শপথ গ্রহণ করলেন এবং যিনি শপথ গ্রহণ করলেন মাননীয় শুভেন্দু অধিকারী, তার জন্ম তারিখটা 15ই ডিসেম্বর, মানে 6 সংখ্যার মানুষ, স্যাজিটেরিয়ান বর্ন, রবি রাশিটা তার ধনু, 3-6 ডাইরেক্ট রুল করা মানুষ, শপথ নিলেন 9 তারিখ, নবম মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের। কি অদ্ভুত 3-6-9-এর মেলবন্ধন না এটার মধ্যে? সুতরাং নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে ভাইব্রেশন ফ্যান্টাস্টিক। এবার একটা চার্ট যখনই বিশ্লেষণ করা হয়, মূলত ব্যক্তিকেন্দ্রিক নয়, সামগ্রিক ম্যান্ডেন্ট অ্যাস্ট্রোলজি অনুযায়ী
দেশ দশের সাপেক্ষে নতুন সরকার গঠন হলে যখনই কোনো চার্ট প্রেডিক্ট করা হয়, অবশ্যই ফোন নেব, যখনই কোনো চার্ট প্রেডিক্ট করা হয় তার মূল আমরা যে পঞ্চাঙ্গ বলি, কি বারে একটা কাজ হচ্ছে, কি তিথি ছিল, কি যোগ ছিল, কি করণ ছিল, কি পক্ষে চন্দ্রমা ছিল, মূলত এইগুলো, এই যে পঞ্চাঙ্গর যে অবস্থা, সেখানে এই যে 9 তারিখ 11:31 থেকে 33-এর মধ্যে টোটাল শপথ গ্রহণ এবং শৈশবোধটা কমপ্লিট হলো। সেই সময় কর্কট লগ্ন এবং মকর রাশির শ্রবণা নক্ষত্রে শপথটা গ্রহণ হয়েছে, অর্থাৎ নতুন ভারতীয় জনতা পার্টির যে সরকার গঠিত হলো পশ্চিমবঙ্গের বুকে গত শনিবার থেকে যারা কার্যক্রম গ্রহণ করেছেন, তার চার্ট হচ্ছে কর্কট লগ্ন, মকর রাশি এবং শ্রবণা নক্ষত্র। দিন হিসাবে সবাই জানি আমরা শনিবার। সাধারণভাবে শনিবারটা শপথ গ্রহণের জন্য খুব একটা ভালো বার নয়, সুতরাং এইটা কিন্তু মাইনাস। এর পরবর্তী ক্ষেত্রে তিথি ছিল সপ্তমী কৃষ্ণা তিথি, সুতরাং তখনও ওয়াক্সিং মুন অবস্থায় চন্দ্রমা ছিল, অর্থাৎ তখনও কিন্তু চন্দ্রের মানে পূর্ণতা আছে। কারণ আমরা সাধারণভাবে যেটা দেখি যে এমনিতে চন্দ্রমা কীরকম বলি আছে, সেখানে শনিবার সেটা খুব ভালো না, পায়া হিসাবে এসছে তাম্র পায়া, যেটাকে বলা হয় সোসো। দুটো জিনিস এই পঞ্চাঙ্গের মধ্যে খুব ভালো, তিথি খুব ভালো নয়, পায়া খুব ভালো নয়, বার খুব ভালো নয়। শনিবার দিন নেওয়া হয়েছে তিথি সপ্তমী শুক্লা তিথি, অষ্টমী হয়ে গেলে সেটা চন্দ্রমা ওয়াক্সিংয়ে চলে যেত, না তো ওয়ানিংয়ে আছে যেহেতু সপ্তমী কৃষ্ণা তিথি, এবং পায়া তাম্র, যেটা মোটামুটি, খুব মন্দও না খুব ভালোও না, মোটামুটি। কিন্তু যে দুটো খুব ভালো, শুক্ল যোগে হয়েছে এই শপথ গ্রহণটা, এবং করণ হচ্ছে বব করণ এবং শুক্ল যোগ, এই দুটো ফ্যাবিউলাস। বব করণের অর্থ হচ্ছে বলবর্ধক, বল মানে এখানে মারামারি গুন্ডাগর্দি ভাববেন না, মানে প্রচুর এনার্জেটিক হবে এই সরকার। এবং শুক্ল যোগ মানে স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির জন্য এই সরকার কাজ করবে। এরপরে আমরা যদি এক ঝলক জাস্ট একটুখানি চার্টটাকে জাস্ট নর্মাল আমরা যদি দেখি, ডিটেল অবশ্যই সামনের সপ্তাহে শাম্ভবী অ্যাস্ট্রোতে পাবেন। কর্কট লগ্নের চার্ট, সেকেন্ড হাউসে কেতু, সপ্তমস্ত চন্দ্র, শ্রবণা নক্ষত্রে, গুড নক্ষত্র শ্রবণা, লগ্নপতি সপ্তমে গেছে, ব্যবসা বাণিজ্যের দিকে সরকার মনোযোগী হবে, এবং যেহেতু নক্ষত্রটা শ্রবণা, শোনা হবে সকলের কথা, এটা এখানে ইন্ডিকেশন আছে। অষ্টমস্ত রাহু, ভাগ্যস্থানে মঙ্গল আর শনি ফ্ল্যাশ করছে। দশমে দিক বলে বলিয়ান রবি, এবং তার সঙ্গে বুধ, যে বুধ কম্বাসানে নেই, দিস ইজ ভেরি গুড। একাদশে স্বক্ষেত্রস্থ শুক্র, চতুর্থ এবং একাদশপতি হিসেবে শুক্র স্বক্ষেত্রস্থ, ষষ্ঠ এবং ভাগ্যপতি হিসাবে বৃহস্পতি দ্বাদশস্থ। দেখুন, কালকে প্রথম মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে, আপাতত 5 জন মন্ত্রী, তাদের মধ্যে যে ক্যাবিনেট বৈঠক হয়ে আমরা যে মানে 6 ছক্কা অ্যানাউন্সমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পারিষদরা সঙ্গে দাঁড়িয়েছিলেন, যেটা শুনেছি, তার মধ্যে সব থেকে প্রধানমন্ত্রীর বলা একটা কমিটমেন্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বলা একটা কমিটমেন্ট প্রথমেই তারা 1 এবং 2 করে বলেছেন। সেটা হচ্ছে, প্রথম, আয়ুষ্মান ভারতের কার্ড সাধারণ দরিদ্র মানুষের স্বার্থে প্রদান করার কথা, এবং আমাদের যে লং 100 কিলোমিটার জুড়ে বাংলাদেশের সঙ্গে ভ্যাকেন্ট বর্ডার আছে, সেই বর্ডারের জমি অধিগ্রহণ এবং সেখানে ইমিডিয়েট এফেক্টে বর্ডারটাকে সিকিউরিটির জন্য জমি হস্তান্তর এবং বিএসএফকে দিয়ে সেটা টাইটেন করা। অদ্ভুত ছকের প্রবণতা, এটা তো প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছিলেন। অতএব অটোমেটিক্যালি ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিপরিষদ
সেটাকে গ্র্যান্ট করবেন, এটা স্বাভাবিক। কিন্তু দেখুন প্রথম দুটো ছক্কার মধ্যে এই দুটো ছক্কা, তার কারণ এই যে চারটা আমরা দেখতে পাচ্ছি, চারটাকে একটু দেখাও তাহলে মানুষ বুঝবে। জ্যোতিষ বোঝে কম, কারণ ছেলের বিয়ে মেয়ের বিয়ে নিয়েই তো আছে, আর কি চাকরি হবে আর ব্যবসা হবে এই নিয়ে, যেখানে পশ্চিমবঙ্গে কিছু নেই। আশা করি ভবিষ্যতে হবে, ডিটেল বলবো পরে। শাম্ভবী অ্যাস্ট্রোয় চোখ রাখবেন। দেখুন কর্কট লগ্নের ভাগ্যাধিপতি হচ্ছে বৃহস্পতি এবং ষষ্ঠ স্থানের মালিক হচ্ছে বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র মতে ষষ্ঠ স্থানটা হচ্ছে রোগ স্থান, আর দ্বাদশ ঘরটা হচ্ছে রোগের শয্যা, মানে হসপিটালের বেড। যখন জ্যোতিষশাস্ত্র মতে ষষ্ঠপতি দ্বাদশে যায় তখন বিপরীত রাজ্য ক্রিয়েট করে, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়। সুতরাং রোগের জন্য যে রোগশয্যায় মানুষ শায়িত হবে, যেহেতু সেখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সুতরাং তাদের জন্য একটা বেনিফিক এফেক্ট, পজিটিভ এফেক্ট আয়ুষ্মান ভারত কার্ড রূপে এলো। ওই দ্বাদশে বৃহস্পতির অবস্থান এবং থার্ড হাউসে বুধ উইদাউট দগ্ধ অবস্থায় রবির সাথে দশমে বসে থাকার জন্য। থার্ড হাউস হচ্ছে আমাদের বর্ডারিং স্টেট অ্যান্ড কান্ট্রি, আর দ্বাদশ হচ্ছে ইনফিল্ট্রেশনের জায়গা, মানে অনুপ্রবেশের জায়গা। অনুপ্রবেশের জায়গায় বৃহস্পতি ভাগ্যাধিপতি বসে। ভাগ্যাধিপতি মানে আমরা কেন্দ্রীয় সরকারকেও বলতে পারি এবং এই সরকারের যে কপাল তাকেও বলতে পারি। সেই দেবগুরু বৃহস্পতি দ্বাদশে মোক্ষস্থানে বসে আছে এবং কোনো রকম নীতি নৈতিকতার বাইরে থেকে কোনো রকম অনুপ্রবেশ হবে না, সেটা কনফার্মেশন দিচ্ছে বৃহস্পতিদেব। এবং থার্ড হাউসের মালিক বুধ, যে কিনা নেবারিং স্টেট মানে কাছাকাছির কোনো রাজ্য বা দেশের যে বর্ডার, তার মালিক দশমে বসে আছে। দশমকে সরকারের কর্মের প্রবণতা আমরা বলি, দশম কর্ম। দশম অ্যাকচুয়ালি কর্ম না, দশম হচ্ছে কর্মের প্রবণতা। সেখানে দিকবলে বলিয়ান রাজার কারক রবি, উইদাউট দগ্ধ অবস্থায় বুধ। সুতরাং তৃতীয়পতি যখন দিকবলে বলিয়ান রবির কাছে গেছে, কালকে প্রথম ছক্কা আয়ুষ্মান ভারত, দ্বিতীয় ছক্কা হচ্ছে বর্ডারকে সিল করার জন্য জমি প্রদান। ছক ইন্ডিকেট করছে, তাই না? অনেক কিছু ইন্ডিকেট করছে এই ছক। আমার মনে হচ্ছে বৃষ্টির থেকে শাড়িটা আমি পরে আমার গেঞ্জিটা বৃষ্টিকে দিয়ে দিই, কারণ এই ছক ভুরি 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 কিছু নিয়ে এসছে একদম জেনুইন মহিলাদের জন্য, দুর্ধর্ষ। সুতরাং আমার মনে হচ্ছে আমি কেন লেডিস হলাম না, আমি ফিমেল হলে কোথায় বেশি পেতাম। এই ছকের সেই প্রবণতা আছে। ডিটেল অ্যানালিসিস করব, কেউ ফোনে দাঁড়িয়ে আছেন অবশ্যই তার সাথে কথা বলি। সুতরাং সংখ্যাতাত্ত্বিক অ্যাঙ্গেলে ফ্যান্টাস্টিক, দিন হিসেবে ভালো না, তিথি হিসেবে ভালো না, এইগুলো খুব ভালো হয়নি, কিন্তু যোগ এবং করণ সুপারব। সুতরাং এই ফাইটিংয়ের মধ্যে সরকারকে চলতে হবে। ভালো করতে গেলে কিছু কিছু সমস্যা তো সর্বত্র আসে, এই সরকারেরও আসবে, কিন্তু প্রচুর পজিটিভিটি আছে, বেশ কিছু নেগেটিভিটি আছে, যেটা সেকেন্ড হাউসে কেতু এবং ভাগ্যস্থানে শনি মঙ্গল ফ্ল্যাশ করছে। দেখা জারি রেখেছি, অনেক ডিটেল অ্যানালিসিস করছি, রিসার্চ করছি, অবশ্যই সুন্দর করে লিখে। স্ক্রিপ্ট তো আমি করি না কোনোদিনও, কি শাম্ভবী অ্যাস্ট্রো কি সিটিভিএন, উইদাউট স্ক্রিপ্ট এই মস্তিষ্কে আর হৃদয় নিয়ে আপনাদের সামনে অবশ্যই ডিটেল চার্ট অ্যানালিসিস এই সপ্তাহে হবে না, সামনের সপ্তাহে পাবেন। পঞ্চতত্ত্বে টিএমসি সরকারের পতনের 5 প্রকারের কারণ, আর নতুন সরকারের মাধ্যমে কি আমরা পেতে চলেছি। সাধারণভাবে যে কোনো সরকার স্থির লগ্নে শপথ নেওয়া ভালো, তার স্থিরতা বাড়ে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এমন অবস্থা হয়ে আছে, এমনিতেই আমরা স্থির মানে স্থবির হয়ে গেছিলাম। সুতরাং সেক্ষেত্রে কর্কট চরলগ্ন, তার মালিক চন্দ্র মকরেও চর রাশিস্থ। সুতরাং সরকার এক মুহূর্ত ওয়েট করবে না, এবং কালকের প্রথম পারিষদ বৈঠকের অ্যানাউন্সমেন্ট থেকেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সহ 5 জন, মাত্র হাফ ডজন মন্ত্রী এখন আছে মন্ত্রী পরিষদে, তাতেই কিন্তু তারা চলতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী স্বামীজির ডায়লগ ধার করে বলেছেন, সেই ডায়লগই ধার করে আমি বলছি, চড়ই বেতি করে। সুতরাং চর লগ্ন
লগ্নের অধিপতি রাশি যে চন্দ্র, সেও চর রাশিস্থ। সুতরাং চর মানে কি? চল চল চল, দাঁড়ানোর সময় নেই, সত্যি দাঁড়ানোর সময় নেই। সেই অ্যাসপেক্টে দেখতে গেলে কর্কট লগ্ন মকর রাশিতে নেওয়া শপথ রাজ্যের জন্য কিছুটা ভালো, তাতে যদি স্থবিরতা ভঙ্গ হয়। ডিটেল অ্যানালিসিস সম্ভবই অ্যাস্ট্রোয় পাবেন। বেশ, কেউ ফোনে অনেকক্ষণ আছেন, ধরে- নিয়ে ফেলি। হ্যাঁ। খানিকটা তুষ্টি তো বৃষ্টি, একদম বাদ আমি- বাকিটা হ্যাঁ, পরে আমি আরো দেখে নিও। বিস্তারিত শুনে নেব। আচ্ছা, একজন দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বহরমপুর থেকে বলছি, সুস্মিতা ধর বলছি। কে বেশ। বলছেন? নামটা শোনা গেল না। হ্যাঁ, সুস্মিতা ধর। বেশ, আমি একটু নিজের সম্বন্ধে জানতে চাই। আপনি কার সম্পর্কে জানতে চান? আমি নিজে আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ, জন্মস্থান এবং জন্ম সময়। 19/1/1987। আপনি একটু ফোনটা না একটু মুখের হ্যাঁ। থেকে সরিয়ে কথা বলুন তো। হ্যাঁ, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বলুন। 19/1/1987। 19 1/1987। মানে 19শে জানুয়ারি। হ্যাঁ 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 সময় কেমন যাচ্ছে? হ্যাঁ, সময়ই যাচ্ছে মোটামুটি, খুব একটা ভালো যাচ্ছে না। খুব একটা ভালো যাচ্ছে না। আপনার ভালো গেলে টিএমসি সরকারটা যেত না। টাইম কত বলুন? হ্যাঁ, সকাল বৃষ্টি 10টা হাঁ করে 35, এরকম বড় বড় চোখ করে দেখছিল আমাদের এক ভাইয়ের দিকে। সকাল 10:35। সকাল 10:25, 35। 35 বৃষ্টি। এর আগের দিন আমি বলে গিয়েছিলাম টিএমসি সরকারের পতনের অন্যতম কারণে যে পার্সোনাল ইয়ার টিএমসি দলটার জন্ম হয়েছিল 1 জানুয়ারি 1998। জানুয়ারি মাসের এবং অক্টোবর মাসের এক সংখ্যার লোকেদের, এই বছরটা এক সংখ্যার 2026, বাট অক্টোবর জানুয়ারি মাসে এবং অন্যান্য কিছু আরও, বিশেষ করে অক্টোবর এবং জানুয়ারি মাসে জন্মের এক সংখ্যার কোনো লোকের, 19 মানে সংখ্যাটা 1, 9 আর 1 10 মানে 1, সুতরাং 1, 10, 19, 28 জন্ম জানুয়ারি বা অক্টোবর মাসের কোনো মানুষের সময় খুব একটা ভালো না। আচ্ছা, এবং তার প্রমাণ টিএমসি তো দিয়েইছে, সরকার হিসেবে চলে গেছে, টাটা বাই বাই খেয়ে গেছে পাবলিকের থেকে। গতকাল আমার এক পুরনো ক্লায়েন্ট এসেছিল, খুব দারুণ চাকরি করত, প্রচুর হ্যাজার্ডে গত 7-8 মাস কাটিয়ে হাঁপাতে হাঁপাতে সে বেচারি কালকে আমার কাছে গড়িয়াহাটে নাম বুক করে এসছে, 1 অক্টোবর জন্য। সুতরাং কৌশিক ডিকাশ্যপ যে কথা বলে, হাওয়ায় ভাসিয়ে মাতারার পায়ে ফুল বেলপাতা ফেলে সব হয়ে যাবে মা, সব হয়ে যাবে বাবা, আমি ম্যাজিশিয়ান, নো, নেভার। আমি অ্যাস্ট্রোলজার, নিউমেরোলজিস্ট, জ্যোতিষ সংখ্যাতত্ত্বকে অ্যানালিসিস করে, অবজার্ভ করে, ফিল করে আপনাদের দিশা দেওয়ার চেষ্টা করি। তৃণমূল কংগ্রেস হোক আর বহরমপুর থেকে বলা ম্যাডামই হোক, ও 19-20, 18-20 হবে, এর বাইরে কিছু হবে না। কারণ হাওয়ায় ভাসিয়ে কৌশিক ডিকাশ্যপ গত 20 বছর ধরে জ্যোতিষ করেনি, আজও করছে না, আগামী 20 বছর আপনাদের ভালোবাসা, কৃপায়, আশীর্বাদে বেঁচে থাকলে করব না, এইটুকুনি গ্যারেন্টেড। কারণ ধোঁকাদারি করতে পারবো না। সে পুরো বাদবাকি সব বড় বড় দিগ্গজ, মানে এমন ভূমিতে শ্রী ফলিয়ে দুর্গাপুজো করেছে যে শ্রী ছাড়া আর কিছু ভাল লাগছে না, তাই ভূমি থেকে ঘরে চলে গেছে শ্রীয়ের। তাতে প্রচুর নেতা নেত্রীর নাকি প্যানিক অ্যাটাক হচ্ছে শুনলাম আস্তে আস্তে। যাই হোক, আপনার টাইম সকাল 10:35, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মুর্শিদাবাদে জন্ম, কাঁদিতে। মুর্শিদাবাদ? হ্যাঁ হ্যাঁ, কাঁদিতে জন্ম। কাঁদিতে জন্ম। বেশ, কী বার ছিল? সোমবার। সোমবার? হ্যাঁ হ্যাঁ, সোমবার। বেশ, বলুন। আপনি তো এর আগে আমাকে ফোন করেইছেন, বিয়ের পারপাস ফোন করেছেন, মেজাজ গরম, লগ্নে মঙ্গল দোষ, বিয়ের জন্য আপনাকে চেষ্টা করতে বলেছিলাম। আপনার সাথে তো এর আগে আমার কথা হয়েছে ম্যাডাম। মেজাজ গরম, জল ফল বেশি করে খেতে বলেছিলাম, না তো প্রবলেম হবে ফিমেল অর্গানিজমে কিংবা পেটের কোষ্ঠকাঠিন্যর প্রবলেম থাকবে। বিয়ে পারপাসই প্রশ্ন ছিল তো, টিচিং ফিচিং করতে বলেছিলাম, টিউশন করুন বা টিচিং করুন, বলেছিলাম না এই কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন। আমি ভুলি না কোনো কথা। আমি 2008-9 সাল থেকে বলছি, 25শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি আমার সব ক্লায়েন্টরা জানে, আমার টিভি মিডিয়ার দর্শক মণ্ডলী জানে, 25শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি কোনো শুভ কাজ করতে নেই, কিছু শুরু করতে নেই, নতুন ভেঞ্চার স্টার্ট করতে নেই, কিছু নামকরণ করতে নেই। মানে ওই সময় পার্সোনাল হোক, সামগ্রিক হোক,
2008-9 সাল থেকে বলছি, তাহলে সেটা কোনোদিনও পার্মানেন্ট টেকে না। সেই পথেই ক্রমাগত কিন্তু আমাদের পুরনো সরকারি দলটি যাচ্ছে, কারণ 1 জানুয়ারি জন্ম। ব্যক্তি হিসাবে সেটা হয় না, কিন্তু সামগ্রিকভাবে হয়, প্রজেক্ট লস হয়। সুতরাং 8-9 সালের বলা কথা, কারণ আমি তো জ্যোতিষ সংখ্যা তত্ত্ব ধরে বলি না, ভুলবো না তো, সেখানে আপনিই হন আর আমার বলা কোনো আলাদা প্রেডিকশনই হোক, বলার কিছু নেই। বলুন আজকে কি জানার আছে আপনার? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনার কি মানে বিয়ের ব্যাপারে একটু জানতে চাইছি আপনার কি বললি বলুন তো আপনাকে? আপনাকে তো সবই বলা আছে আমার, নতুন করে কি বলবো? মঙ্গল রাহু অঙ্গারক দোষ, স্যার, মঙ্গল আমি দোষের আপনার কাছে আপনি জানার- ফ্লেক্সিবল হন, আপনি ম্যাডাম একটু ফ্লেক্সিবল হন, তাহলে বিয়ে শাদিটা হবে। ফ্লেক্সিবিলিটি না থাকলে আপনি আমি যে কেউ, আমরা যদি ফ্লেক্সিবল না হই না, তাহলে আমাদের উল্টো দিকে যে মানুষ থাকুক, যে কোনো কারণে থাকুক, তাদের আমরা গ্রহণই করতে পারবো না কখনো। লোকে বলে না এক বজ্ঞা হয়ে গেছিস, বা আমরা অনেক সময় আমাদের বলে গুঁয়ার হয়ে যাচ্ছিস। অ্যাকচুয়ালি গুঁয়ার তুমি এক বজ্ঞা মনোভাব আমাদের আলটিমেট লাভ দেয় না, ক্ষতি করে। সুতরাং যে কোনো পারপাস লাইফের ফ্লেক্সিবিলিটির প্রয়োজন আছে। হ্যাঁ, আমি ফ্লেক্সিবল হব মানে চটি চাটবো না, কিন্তু ফ্লেক্সিবল হওয়া মানে অপরকেও শুনবো, অপরকেও জানবো, নিজেরটাও তাকে বলবো, করে একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় আসবো। আপনার লগ্নে মঙ্গল রাহু, দ্বাদশে বৃহস্পতি, চন্দ্র দৃষ্ট বৃহস্পতি। আপনার মনে হচ্ছে আমি যা ভাবছি, আমি যা বুঝছি, আমি যেরকম চাই সেটাই বোধহয় ঠিক। আরে সেটা ঠিক হলে তো তাহলে এআই দিয়ে তৈরি করতে হবে আধুনিকভাবে, আর পুরনো পন্থায় গেলে কুমারটুলি বা কৃষ্ণনগরে অর্ডার দিতে হবে, তারপরে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। একটু ফ্লেক্সিবল হন। সময়টা আগেও বলেছিলাম ভালো চলছিল, স্টিল নাও চলছে, মে মাস অবধি চলছে। এর পরবর্তী ক্ষেত্রে দুর্গাপুজোর পরে, কালী পুজোর পরে, 31 অক্টোবরের পরে, মানে 1 নভেম্বর অনওয়ার্ডস আবার পজিটিভ হবে। ঠিক আছে, এই জায়গাগুলোকে মেরামত করুন, ফ্লেক্সিবল হন। কর্মের চাট আপনার, কর্মটা অতি অবশ্যই করুন, রোজগার করুন, কিন্তু পারিবারিক দাম্পত্য ক্ষেত্রে নিজের পজিশনটাকে ঠিক রাখার জন্য ফ্লেক্সিবল হন। ফ্লেক্সিবিলিটি না থাকলে ওটাকে ভেদ করার ক্ষমতা কোনো পুরুষ মানুষের নেই। এগুলো বিজ্ঞান ম্যাডাম। জ্যোতিষশাস্ত্র খালি গ্রহের কথা বলে না, গ্রহের ভাইব্রেশনের কথা বলে। সেই ভাইব্রেশনটা আকাশে বাতাসে নেই, আপনার আমার মন আত্মা শরীরে আছে। এই বোধ যদি বাঙালিদের না থাকে, তালা ধরে ধরে ঘুরবে, মূল্য বেশি মানে সেই জ্যোতিষী খুব ভালো বুঝবে, পরে ঠকে এই টাকলা মাথার জ্যোতিষীর কাছে আসবে। বছরের পর বছর হয়েছে, দয়া করে 2026-এ নতুন সরকার আসার পরে এই ভাবনা চিন্তাগুলো, এই ঠকঠকানি ব্যাপারগুলো আপনারা একটু নিজেদের মধ্যে থেকে হাঁটান। জ্যোতিষশাস্ত্রটাকে ব্যবহার করুন, তার অরিজিনাল রহস্যটাকে বুঝুন, দর্শনটাকে বুঝুন, তাহলে আপনাদের মঙ্গল হবে সবার। এটা আমার বিশ্বাস। সেই মতো চলুন। আশা করি এই এখনও অবধি মে মাস অবধি সময় আছে, এরপরে 1 নভেম্বর অনওয়ার্ডস আবার সময় শুরু হবে। বেশ, আমাদের অনুষ্ঠানের সময়সীমাও একদমই শেষের পথে। তবে যেটা বলার সেটা হচ্ছে একদম শেষে বুকিং নাম্বার গিয়েছে, সেখান থেকে আপনারা বুকিং করতে পারেন। 20 তারিখ বর্ধমান, 27 এবং 28 তারিখ না, আসানসোলে। 27 হচ্ছে দুর্গাপুর, 28 আসানসোল। 28 আসানসোল, সেখানে আপনারা ওইগুলো যেতে বুকিং পারেন। পরে হবে, বৃষ্টি ওগুলো তো 10 দিন আগে সব বাইরের বুকিং হয়। অনলি বর্ধমানটা এখন অন হয়ে আছে। বর্ধমানটা যারা বুকিং তো করা শুরুই করে দিয়েছেন, আরও করতে চাইলে করুন। সারাদিন বর্ধমানে থাকবো, প্রচুর মানুষ করতে থাকুন, অসুবিধা কিছু নেই। 20 তারিখ বর্ধমানের বুকিং অন আছে, আর বাদবাকি লোকাল চেম্বার্স তো সব যেরকম চলে আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। বেশ, অনুষ্ঠানের সময়সীমা এখানেই শেষ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।